প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই। আমরা মাগুরা সহ সারা দেশে নানান জায়গায় ধর্ষণের খবর পাচ্ছি। এমনকি রোজাদার নারীদেরকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার মতো নির্মম ঘটনা পর্যন্ত ঘটছে। আমরা এই ধরনের ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন আহ্বান করেছি। আমাদের এই আজকের মানববন্ধনের শুরুতে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং সারা দেশের নারীদের উপর যে নিপীড়ন চলছে এর বন্ধের দাবিতে আজকের ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা এবং উপস্থিত ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জেনেছেন গত 6 তারিখ মাগুরায় আমাদের বোন শিশু আসিয়ার উপর যেই ধর্ষণের ঘৃণ্য পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, এর পাশাপাশি সারা দেশের নারীদের উপর যেই নিপীড়ন চলছে, আমরা এই সকল ভিন্ন কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই যারা ধর্ষক তাদের আর কোনো পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় যারা ধর্ষক, তাদেরকে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে বয়কট করতে হবে। আমরা প্রশাসনকে বলতে চাই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আগামী দিনে এই ধরনের ঘৃণ্য কোনো কাজ কেউ করার সাহস না পায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলতে চাই আমাদের বোনদের এবং মাদের সর্বোচ্চ নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন। এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে আগামী দিনের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য এই বাংলাদেশ একটি অবাসযোগ্য রাষ্ট্রে পরিণত হবে। আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে আজকে আমরা এই মানববন্ধন করছি। আমরা সবাইকে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম আনিসুর রহমান ভাইকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক জনাব সাইদুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, দর্শক, ছাত্রাবাস, সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগঠিত শক্তি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এই বাংলাদেশে স্বৈরাচার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিল। সংগ্রামী উপস্থিতি, তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি স্বৈরাচার সরকার এই বাংলাদেশে দর্শকদের বিচার করার পরিবর্তে আমরা দেখেছি এই দর্শকরা তারা মিষ্টি বিতরণ উদযাপন করেছিল। সংগ্রামী উপস্থিতি, একই সাথে আমরা দেখেছি এই স্বৈরাচার সরকার বাংলাদেশের সন্ত্রাসবাদীদেরকে প্রতিষ্ঠিত করেছিল। তাদের এই ধারাবাহিকতায় এই নতুন বাংলাদেশে যারা দর্শকদেরকে আশ্রয় দিচ্ছে, যারা সন্ত্রাসবাদীদেরকে আশ্রয় দিচ্ছে, তারাই হচ্ছে নতুন বাংলাদেশের স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষণ। সংগ্রামী উপস্থিতি, আমরা একই সাথে বলতে চাই অপরাপর ছাত্র সংগঠন যারা আছেন, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যে দর্শকদের আশ্রয় দেওয়ার রাজনীতি শুরু
করেছেন, সাদাবাজ সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়ার রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতি বন্ধ করতে হবে। সেই রাজনীতি যদি আপনারা বন্ধ না করেন, এই বাংলাদেশের তৌহিদি জনতা শেখ হাসিনা এবং তার দূষণকে যেভাবে বাংলার মাটিতে কবর রচনা করেছে, আপনাদের সেরকম কবর রচনা করবে বাংলাদেশের মাটিতে। সংগ্রামে উপস্থিতি আমরা একই সাথে সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা বাংলাদেশের তৌহিদি জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছেন, তাহলে আপনারা এখনো বাংলাদেশের তৌহিদি জনতার রক্ত নিয়ে খেলতে পারেন না। দর্শকদের সর্বোচ্চ আমরা বিচার দাবি করছি এবং আবার আমাদের যে বিগত সময়ে এতগুলো দর্শন সন্ত্রাস সাদাবাদী হচ্ছে, এগুলো আমরা বিচার দাবি করে এবং আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আপনাদের আমাদের আজকের মানববন্ধন সফল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ ভাই। আজাদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন হলেও এদেশ থেকে এখনো ধর্ষণ, নারী নির্যাতন এবং সহিংসতা এখনো বন্ধ হয়নি। দেখে কোনো বোঝার উপায় নাই, অবস্থা থেকে আমরা বলতে পারছি না যে আগামী 6 মাস আগে এদেশে কোনো অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর নির্যাতন এবং ধর্ষণের আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আপনারা দেখেছেন খুলনার বাটিয়াঘাটাতে, শেরপুরের বজনী অবকাশ কেন্দ্রে, ঢাকা থেকে রাজশাহীগামী বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সেবকের পোশাক পরে রাষ্ট্রীয় কাঠামোতে বসে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আলের বদ্দিন নামে এক র্যাব কর্মকর্তা একজন আসামির স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছে। এবং গত 7 তারিখে আপনারা দেখেছেন মাগুরা 8 বছর বয়সের একজন শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, একটি রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে বিগত 5 বছরে 11,758 জন নারীকে নির্যাতন করা হয়েছে এবং 6,305 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের বিগত ইতিহাসে কখনো তাদের বিরুদ্ধে সোচ্চার হয়নি, কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। এই আইনগত পদক্ষেপ নিলে এতগুলো ধর্ষণের ঘটনা কখনো করতে পারত না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এদেশের আর্থসামাজিক উন্নয়নে, পরিবার এবং সমাজ গঠনে, জ্ঞান বিজ্ঞান চর্চায় এবং জাতীয় সংকট নিরসনে নারীদের অনবদ্য ভূমিকা রয়েছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে নারীরা আমাদের সাথে সম্মুখ সারিতে লড়াই করে অসংখ্য শহীদ হয়েছেন, কিন্তু বর্তমানে আমরা দেখেছি নারীদেরকে বর্তমানে প্রণয়ন করা হয়েছে। নারী স্বাধীনতার নামে, নারীর মুক্তির নামে তাদেরকে প্রণয়ন করা হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি আমাদের দেশে বিভিন্ন মিডিয়া জগতে, কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এবং আমাদের দেশে যে সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নারীদেরকে মুনাফা ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধুমাত্র এই নামমাত্র আইনগত পদক্ষেপ দিয়ে এ ধরনের বৈষম্য বন্ধ করা হবে না। এই বৈষম্য বা আইনগত পদক্ষেপ চলছে বলেই বর্তমানে কর্মক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহিংসতা দেখা দিচ্ছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে ধর্ষকদেরকে গ্রেফতার করে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে বিগত আগামী দিনে কেউ কখনো ধর্ষণের কথা যেন চিন্তাও করতে না পারে। এবং পাশাপাশি আমরা বলতে চাই, শুধুমাত্র আইন দিয়ে সম্ভব নয়, এদেশে প্রত্যেকটি স্তরে ধর্মীয় অনুশাসন কায়েম করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই দাবি জানাই, সরকারের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে নারীদের প্রতি সম্মান, নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করে আইনের অনুশাসন নিশ্চিত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে ধর্ষকদের আবারও সর্বোচ্চ বিচারের দাবি করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুর রহমান আজাদ ভাইকে।
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব সিবগাতুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটা সময়ে আপনাদের সামনে এই মানববন্ধন নিয়ে আমরা হাজির হয়েছি, যে সময়টাতে মাত্র কয়েক মাস আগে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে, সে সকল ধর্ষণের সুষ্ঠু বিচার বাংলাদেশে সম্পন্ন হয় নাই। আমরা জুলাই বিপ্লবের সময়ে দেখেছি মানিক মিষ্টি বিতরণ করেছে, তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই। বাংলাদেশে ইতিপূর্বে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু একটি ঘটনারও আমরা বিচার সুষ্ঠুভাবে দেখতে পারি নাই। আমরা বলতে চাই যে আমরা জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে অবস্থান করছি, যে বাংলাদেশে আমরা এটা নিশ্চিত করতে চাই প্রত্যেকটি ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে সর্বোচ্চ নিরাপদ ভাবে আমাদের সোসাইটিতে চলাফেরা করতে দেখতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা শুধুমাত্র ধর্ষণের বিচার না, বরং আগামীতে কেউ যাতে ধর্ষণের চিন্তাও না করে সে ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমরা বলতে চাই যে আমাদের লড়াইটা অনেক বড়, শুধুমাত্র বিচার না, সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার, যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে। আমরা এমন একটি সোসাইটি গড়ে তুলতে চাই যে সোসাইটি আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে। আমরা এমন পরিবার গড়ে তুলতে চাই যে পরিবার আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে, যে পরিবার নারীদের সম্মান নিশ্চিত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সমাজে নারীদের প্রতি জিরো সহিংসতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সিবগাতুল্লাহ ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা জুলাই অভ্যুত্থানে যখন গোটা বাংলাদেশ ঘুমিয়ে পড়েছিল, সেই সময় দেশের নারী সমাজ জেগে উঠেছিল। বাংলাদেশের ক্যাম্পাসগুলো থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্মূল করার অভিযানে নারীদের হল থেকে সর্বপ্রথম আমাদের বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল। আমরা আমাদের লড়াইয়ে সম্মুখ সারিতে অনেক নারীদেরকে আমরা হারিয়েছি। এখানে যেমন একদম ছোট খেলারত অবস্থায় ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, সেখানে আমাদের গর্ভবতী মায়েরা পর্যন্ত শহীদ হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম একটি বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কখনোই আশা করিনি যে আবারও আমাদের নারীদের উপর এই ধরনের নির্মম নির্যাতন নিপীড়ন আমাদেরকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনায় আমাদের নারীরা রাস্তাঘাটে, শিক্ষাঙ্গনে, তাদের চাকরি ক্ষেত্রে, এমনকি তাদের ঘরের ভিতরেও নারীরা নিরাপদ না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অসংখ্য নারীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে অবশ্যই আমাদের বোনের ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই। নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ধর্ষণের বিরুদ্ধে আজকের ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের শাখা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ, ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে
আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে যারা খুবই লজ্জিত হচ্ছি। একটি স্বাধীন ভূখণ্ড 50 বছরের অধিক যে সময় আমরা পার করেছি, এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ধিক্কার জানাতে হয়। আমরা লজ্জিত হয়ে পড়েছি। আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই, তিনি বাইরের কোনো মানুষের দ্বারা ধর্ষিতা হন নাই, তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই। এটা আমাদের জন্য বড়ই লজ্জার, এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয়। আমরা লক্ষ্য করেছি এই ধর্ষণের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে 26,695টি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6,400-র অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে, যার মধ্য দিয়ে 3,471টি ঘটনা ঘটেছে যেখানে 18 বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে। কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই। গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারি মাসে 72 শিশু এবং 117টি নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা সহ 189টি নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে এই বাংলাদেশে। এটি একটা ট্রেডিশন, একটি কালচারে পরিণত হয়েছে। আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র ত্বরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও শিশু নির্যাতন এই ট্রাইব্যুনালে প্রতি 5 বছরে এভারেজে 30,000 বা 32,000 মামলা এখানে দায়ের করা হয়। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে এখান থেকে মাত্র 4 থেকে 5% মামলার বিচার কার্য আমরা দেখতে পাই। বাদ বাকি 95% কেসের ক্ষেত্রেই এই ধর্ষক লম্প চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার, বিচারহীনতার কারণে তারা জামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং একের পর এক ধর্ষণের ঘটনা ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এ সমাজে বীর তর্পে অবস্থান করে। আমরা হীন কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির বলতে চায়, বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে, ইসলামী আইন যে বিধানের কথা বলেছে, আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। বাংলার জমি আর কোন ধর্ষকের জন্ম হবে না। কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না। একটা ধর্ষণের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয়, একটা ধর্ষণের মামলা দেওয়ার পরে 7-8 বছর চলে যায়, সেই মামলার কোনো সুরাহা হয় না। আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাধারণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করি, কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই, এ কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা আরো লজ্জিত, এদেশে এই জুলাই বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত গড়ে ওঠার কথা ছিল, এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় ধর্ষণ, ছিনতাই, লুটেরাজদের কোন স্থান এই বাংলাদেশে হতো না। কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বুলিয়া উড়াচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই ধর্ষণের ঘটনা, লুটতরাজের ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব, নারীদের যে স্বার্থদিত্বের নিরাপত্তা, এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারেন, এই বাংলাদেশের রাজনীতিতেও আপনাদেরকে মাইনাস করা হবে। জনগণ আপনাদেরকে সমর্থন দিবে না। জনগণের পালস বোঝার চেষ্টা করে, জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন। আমরা তরুণ সমাজ এই দৃশ্যই এই বাংলাদেশে দেখতে চাই। এদেশে কোনো হত্যা, খুন, গুম, কোন ধর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ, এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না।
আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যে ধর্ষণের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে, অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না। মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে যায়, কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিটি জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলো নীরবে নিভৃতে ঘটে যাচ্ছে, কত মেয়ের ভোলা কান্না চোখের পানিতে এই জমিন সিদ্ধ হচ্ছে, তার কোন হদিস আমাদের জানা নাই। এই ধর্ষণের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয়। আমরা বলছি অশ্লীল কালচার যে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে, অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ, এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে। আমরা লজ্জিত। এই দেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে, এই দেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে। একটা করাপ্টেড কালচার, একটা করাপ্টেড এডুকেশন সিস্টেম দিয়ে কখনো একটি সোসাইটিতে এ জাতীয় ফৌজদারি অপকর্মগুলো বন্ধ করা সম্ভব নয়। আমরা দেখেছি ইসলামিক যে দেশগুলো রয়েছে, মুসলিম কান্ট্রিগুলো আপনারা লক্ষ্য করবেন, ধর্ষণের পরিমাণ নেগেটিভে রয়েছে, জিরো। সেখানে ধর্ষণের কেস খুবই রেয়ার। কিন্তু পশ্চিমা যে কালচার, যে সংস্কৃতি রয়েছে, অথবা আমাদের মতো এই প্রাচ্যের কালচারের এই দেশগুলোতে ধর্ষণের ঊর্ধ্বমুখী অবস্থান আপনারা দেখতে পাবেন। ইউরোপ আমেরিকার কালচারের দিকে আমরা তাকালে দেখতে পাই, সেখানে ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা চালু হওয়ার কারণে 50%, 60% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ দেয়ার ফাদার। তাদের বাবার পরিচয় তারা জানে না, পুত্রী পরিচয়হীন সন্তানের সেখানে জন্ম হচ্ছে। সিঙ্গেল মাদার কনসেপ্ট তারা ডেভেলপ করছে। ওই পেট পচা এই বিদেশি সংস্কৃতি আমাদের এই প্রাচ্যে ধার করে নিয়ে এসে এ দেশের সাংস্কৃতিক ব্যবস্থাকেও করাপ্টেড এবং কালচারাল ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি সম্প্রদায় উঠে পড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী একটা গণতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এ জাতীয় কোনো অপকর্মের সাথে জড়িত হয় না, বরং এর তীব্র প্রতিবাদ আমরা জানাই সর্বদা। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবারও এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কামনা করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, 2 দিন পরে নীরবে নিভৃতে আমরা যেন দেখতে না পাই, তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দোষী যেহেতু আইডেন্টিফাইড রয়েছে, শাস্তি যেহেতু নির্ধারিত রয়েছে, অতি দ্রুত প্রায়োরিটির ভিত্তিতে ট্রাইব্যুনালে এই কেসগুলোর সমাধান করার জোর দাবি রেখে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।